তো এখন বিয়ে শাদী হতে হবে আল্লাহ তো বিয়ের বয়স তো আর হাত থেকে আর গুছু দিয়ে দেবো হত বাদ থাকতে পারি সোডো সোডো ঢেউ তুলি ফানি সোডো সোডো ঢেউ তুলি লুসাই পাহাড় উতুলামি আরে যার গই খর্ণ ফুলি। সমুদ্র, পাহাড়, নদী ও হাজার বছরের ইতিহাসের শহর চট্টগ্রাম। বাংলাদেশের অন্যতম প্রাচীন বন্দরনগরী এই অঞ্চল শুধু অর্থনীতির জন্য নয়, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রেও সমৃদ্ধ। তো এখন বিয়ে শাদী হতে হবে আল্লাহ তো বিয়ের বয়স তো আর হাত থেকে আর গুছু দিয়ে দেবো হত বাদ থাকতে পারি এই অঞ্চলের মানুষের মুখের ভাষা চাটগাইয়া, যে ভাষাটি শত বছরের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী। আরে মধু হই হই আরে বিষ হাবাইলা হনহারনে ভালোবাসার দাম না দিলা। বাংলা ভাষার অনেক আঞ্চলিক রূপ থাকলেও চাটগাইয়া ভাষা তার ধ্বনি ও শব্দের জন্য একেবারেই আলাদা, যা এই ভাষাকে দিয়েছে তার নিজস্ব পরিচয়। তাই মানুষের কথোপকথনের মাধ্যম নয়, এই ভাষা মানুষের দৈনন্দিন জীবন, সংস্কৃতি ও আবেগের বহিঃপ্রকাশ। তাই আড্ডা, বাজার দর বা পারিবারিক গল্প সবখানেই ব্যবহৃত হয় এই ভাষা। অরিজিনাল আপনার চট্টগ্রামের তারা কিন্তু চট্টগ্রাম চলে আসবে কোনো না কোনো প্রকার বা কোনোভাবে চলে আসবে। আর ওই ভাষা আমাদের আঞ্চলিক ভাষা এবং মায়ের ভাষা, এটা আমাদের না বলে নয় এবং এটা আমার বলতেই হবে। আমি যত সাত ভাষায় কথা বলি না কেন, চট্টগ্রাম আঞ্চলিক ভাষা সাতগাঁয় ভাষায় যদি কথা বলতে না পারি তাহলে আমার ভালো লাগবে না, আমার মনের মধ্যে শান্তি পাবো। যেমন ধরো শহরে যাই, ঢাকা যাই, আমরা সাধু ভাষায় কথা বলি, তখন ওখানে একটা লোকের সাথে আমার সাথে দেখা যায়, তখন আমরা ডাক দিই ওটা কেন আসোস অথবা দায় ভালো আছি, আর আমরা করে আর অন্যজন চাইতে হয় এ না আরো মজা পাই। ভাষা গবেষকদের মতে চট্টগ্রামের ভাষার শেকড় প্রাচীন প্রাকৃত ও মধ্যযুগীয় বাংলায়। সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্যিক কারণে এখানে আরবি, ফার্সি, পর্তুগিজ ও আরাকানি বণিকদের যেমন আনাগোনা হতো, তেমনি তাদের শব্দধ্বনি কালে কালে যুক্ত হয় এ ভাষায়। চট্টগ্রাম থেকে দক্ষিণে দেশের শেষ বিন্দু পর্যন্ত প্রচলন আছে চাটগাইয়া ভাষার। আরবীয়রা এসছে, পর্তুগিজরা এসছে, ইংরেজরা এসছে, অন্যান্য বহু দেশের লোক এসছে, এসে এখানকার জনসমাজে মিলেমিশে একাত্ম হয়ে গেছে। সেই জন্য ওই সমস্ত দেশের ভাষাগুলো চট্টগ্রামের ভাষায় একটু বেশি পরিমাণে তুলনামূলকভাবে প্রমিত বাংলার সাথে আছে। আর চট্টগ্রামে তো বাংলা ভাষার চর্চা শুরু হয়েছে সেই চর্যাপদের আমল থেকে, প্রাচীন যুগের আমল থেকে। সপ্তম, অষ্টম, নবম শতাব্দীতে যে সময়ে বাংলা ভাষার আদিতম নিদর্শন চর্যাপদ রচনা হয়েছে বলে মনে করা হয়। বৌদ্ধ সংস্কৃতির পীঠস্থান ছিল চট্টগ্রাম, এবং চট্টগ্রামের চর্যাপদে আমরা চট্টগ্রামের বহু শব্দ পাই, যে আইলা তে তে গেলা। বিশ্বের শীর্ষ ১০০টি কথ্য ভাষার তালিকায় চাটগাইয়া ভাষার অবস্থান ৮৮তম। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী এই ভাষায় কথা বলে ১.৫ কোটিরও বেশি মানুষ। ভাষার পাশাপাশি আলাদা ঐতিহ্য রয়েছে চট্টগ্রামের লোকজ সংস্কৃতিতেও। গান, নাটক ও গল্পে এই ভাষার ব্যবহার মানুষের আবেগকে আরও জীবন্ত করে তোলে। চান মুখে মধুর হাসি ও ভাই, চান মুখে মধুর হাসি, দেবাইল্লা বানাইল রে মোরে সাম্পানে। শত শত বছর ধরে এই অঞ্চলের মানুষের জীবনধারা, প্রেম, আনন্দ, বেদনা ফুটে ওঠে গান, কবিতা ও শিল্প সংস্কৃতিতে। চট্টগ্রামের গানের একটা বড় অংশ জুড়ে আছে নদী, সাম্পান এবং মহেশখালীর পান। আবার বিদেশে অবস্থানরত স্বামীর জন্য নারীর যে বেদনা, বিচ্ছেদ, এবং পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী দেশ বার্মা, রেঙ্গুন, একসময় আমাদের দেশের মানুষ রেঙ্গুনে যেত, দুবাই যায়, তাদের নিয়ে তাদের যে প্রতি ভালোবাসা, নারীর যে ভালোবাসা, সেই সব বিষয়গুলো নিয়ে অসংখ্য গান তৈরি হয়েছে। মৌলানা হাদির যে গান বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে, বিনয় করি গো প্রিয়া আয় আয় রে, এটা তো শুধু মাইজবান্ডার দরবার না, শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশ ছাড়িয়ে আমাদের যে কলকাতা, সেখানেও কিন্তু এই গানগুলো প্রচুর গাওয়া হয়। তো এভাবে আমাদের চট্টগ্রামের গানের ভুবন কালে কালে সমৃদ্ধ হয়েছে।
চট্টগ্রামের আঞ্চলিক গান ও কবিতার প্রধান বিষয় প্রেম, বিচ্ছেদ, প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা, যেখানে বারবারই উঠে আসে কর্ণফুলী নদী, সাম্পান, নদীকেন্দ্রিক জীবন জীবিকা। সোডো সোডো ঢেউ তুলি ফানি সোডো সোডো ঢেউ তুলি লুসাই পাহাড় উতুলামি আরে যার গই কর্ণফুলি। রমেশ শীল, এম এন আক্তার, আব্দুল গফুর হালি, সৈয়দ মহিউদ্দিন, শ্যামসুন্দর বৈষ্ণব, শেফালি ঘোষ, সঞ্জিত আচার্য, মোহনলাল দাস সহ অসংখ্য কালজয়ী গীতিকার, সুরকার ও শিল্পীর হাত ধরে যুগে যুগে সমৃদ্ধ হয়েছে এই জনপদের শিল্প ও সংস্কৃতি। অগ্রজদের এই ধারা অব্যাহত রেখেছে বর্তমান শিল্পীরাও। আঞ্চলিক গান হচ্ছে আমাদের প্রাণের গান, আমাদের মাটির গান, আমাদের মায়ের গান, আমাদের নদীর গান, বন্দরের গান, মাটি ও মানুষের গান আঞ্চলিক গান। আমি তো মনে করি এখন সারা বিশ্বে আঞ্চলিক গানে একমাত্র জনপ্রিয়, কারণ আঞ্চলিক গান এমন একটা গান যার সুরের মধ্যে জাদু আছে, কথার মধ্যে জাদু আছে, মানে অন্যরকম একটা প্রাণ আছে আঞ্চলিক গানে। আঞ্চলিক গান না গাইলেই চলে না। শিল্প, সংস্কৃতি ও ভাষার মতো আলাদা এই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসও। বিয়ে, দোয়া মাহফিল বা সামাজিক আয়োজনে মেজবান বেশ জনপ্রিয় এই জনপদে। মেজবানি মাংসের খ্যাতি আছে দেশ ও দেশের বাইরেও। একইভাবে গরুর কালাভুনা আর বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকিও বেশ জনপ্রিয় খাবার এই অঞ্চলের মানুষের কাছে। ব্যাপারটা মনে করেন আমরা আমাদের এখানে মেজবান হয় বা মেজবানের কোনো হোটেলে হয়, ওখানে যাই। আর গ্রামের বাড়িতে হলে তো আমরা সামনে দিয়ে খেয়ে এসে আবার পিছন দিয়ে ঢুকে যাই, মানে খাবারটা আবার একবার জায়গায় তিনবার খেতে মন চায়, এমন একটা খাবার। এটা যেখানে গিয়ে একবার খাইলে এর থেকে আবার খেতে মন চাইবে। শুটকির মধ্যে হচ্ছে আপনার আমাদের একটা ছোট শুটকি আছে, ছোট শুটকি পাত্রটা হচ্ছে আমাদের ফেভারিট, এটা বেশি প্রিয় বেশি মজাদার। ধরে মেজবানি, তারপর হচ্ছে খালাবুনা, তারপর ছুটকি ভর্তা। এটা হচ্ছে যে চট্টগ্রামের সবচেয়ে তো ঐতিহ্যবাহী খাবার। চট্টগ্রামের মানুষ যে কোনো জায়গায় গেলে এই সমস্ত খাবার পেলে সবচেয়ে তো খুশি হয় খাবারের মধ্যে। সময়ের সাথে বদলাচ্ছে শহর, বদলাচ্ছে জীবনযাত্রা, কিন্তু স্বাদের ঐতিহ্যে এখনও অমলিন চট্টগ্রাম। চট্টগ্রামের পূর্বে পাহাড়, নদী আর সবুজের এক অপার সৌন্দর্যের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি, এই তিন জেলা নিয়েই পার্বত্য চট্টগ্রাম, যেখানে বাস করে মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গা, খিয়াং সহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, যাদের প্রত্যেকের আছে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন খাদ্যাভ্যাস। সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম যেন বৈচিত্র্যের এক অনন্য ভূখণ্ড। বান্দরবানে বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠী রয়েছে, তার মধ্যে আদিবাসী জাতিগোষ্ঠী হচ্ছে 11টি। তাদের রয়েছে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কৃষ্টি। একটি জাতির ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, জীবনাচার, বিবাহ ব্যবস্থা সবকিছু কিন্তু আলাদা আলাদা রয়েছে। পাঁচটি ভাষা মানে এই স্বভাষায় প্রাথমিক স্তরে চালু হয়েছে, তো এটা একটা উদ্যোগটা নিঃসন্দেহে ভালো। পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি রঙিন ও প্রাণবন্ত। চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, ত্রিপুরাদের বৈশু, এই উৎসবগুলো পাহাড়ে বয়ে আনে আনন্দের ঢেউ। নাচ, গান, ঐতিহ্যবাহী পোশাক আর সামাজিক আচার সব মিলিয়ে উৎসবগুলো হয়ে ওঠে পাহাড়ি সংস্কৃতির বড় পরিচয়। তো যেহেতু এটা সবচেয়ে বড় উৎসব, এই উৎসবে আমরা বিভিন্ন ধরনের নাচ, গান, খাওয়া দাওয়া অনেক কিছু করে থাকি। চাকমাদের রয়েছে অনেক কিছু গানে, যে কেঙ্গলি, ঠেঙ্গা ভাঙা গীত, উবা গীত এবং যে আধুনিক নৃত্য, গান, এগুলো নিয়ে আমরা আনন্দে কাটাই। প্রত্যেকে যদি প্রত্যেকের সংস্কৃতি, ভাষা এবং জীবনাচারকে যদি আমরা শ্রদ্ধা জানাতে পারি, তাহলে এই ভাষা, সংস্কৃতি এবং জীবনাচার টিকে থাকবে। ভাষা ও সংস্কৃতির মতো আলাদা এখানকার খাদ্যাভ্যাসও। এখানে জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে পাজন, বাঁশকরল, বিভিন্ন ধরনের শাকসবজি আর
পাহাড়ি মশলা দিয়ে বাঁশের ভেতরে রান্না করা মাছ ও মাংস। পাশাপাশি মুন্ডি ও নাপ্পিও বেশ জনপ্রিয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে। বাংলাদেশের গতানুগতিক যে খাবারগুলো আমরা খাই, ভাত, মাছ, মাংস, সেগুলোর বাইরেও আমাদের কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যেমন ত্রিপুরাদের চাখুই, মারমাদের আপ্রেং, চাকমাদের পাজন, এই কিছু কিছু খাবার আমাদের কাছে খুবই জনপ্রিয়। এখানেও আবার হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠী ভেদে আমাদের খাদ্যাভ্যাসটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে। যেমন আমরা মারমারা হচ্ছে একটু সিদল বা নাপ্পি খেতে পছন্দ করি, ঠিক ক্ষেত্রে চাকমার হয়তো একটু বেরমার দিকে ঝুঁকবে, আবার ত্রিপুরাদের ক্ষেত্রেও এরকম কিছু ভিন্নতা দেখা যায়। শুটকি, নাপ্পি, আর আমরা যে বিশেষ করে আমাদের যে বাঁশকুড়ুল, যেটি এখন সিজন না যদিও বা, এটি মূলত এপ্রিলের প্রথম দিক থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চলে, পাওয়া যায়। সবুজ অরণ্য, নদী, ঝর্ণা ঘেরা বাঁশ কাঠের মাচাংঘরে বসবাস, জুম চাষ ও বনের উপর নির্ভরশীল জীবন জীবিকা, নিজস্ব সংস্কৃতি আর সামাজিক নিয়ম মেনে চলার মতো সহজ সরল পাহাড়ি এই জীবনধারা।